নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও তৈরি করে দেখাবো নতুন একটি রেসিপি। আশা করছি বন্ধুরা এই রেসিপিটা তোমরা এখনো বাড়িতে তৈরি করোনি বা খাওনি। তো আজকে তৈরি করে দেখাবো আমি ডিম মোমো। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা স্টিলের থালার মধ্যে এই বাটি মেপে 2 বাটি ময়দা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর এই চামচে 2 চামচ সাদা তেল। এবার তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো দেখো এখানে ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর এখানে আমি 2টো ডিম লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এবার ডিমটা দিয়ে ডিমের ভুজিয়া তৈরি করে নেব। তোমরা যদি চাও বেশি পরিমাণে করবে তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। তো এখানে দেখো আমি ডিমের ভুজিয়াটা ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা এই ডিম মোমোটি খেতে অপূর্ব স্বাদের হয়। তো এখানে দেখো আমি 3টে ছোট সাইজের গাজর আগের থেকেই খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলো গ্রেট করে নেব। এই ডিম মোমো যদি বাড়িতে তৈরি করো, বাচ্চা থেকে বড় সকলেই আঙুল চেটে পুটে খাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে গাজরটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি, আর নিয়ে নিচ্ছি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ সয়া সস, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ি। ঝালটা তোমাদের স্বাদ মতো তোমরা ব্যবহার করবে। আর ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমার মিশানোর কাজটা হয়ে গেছে। এখন আমি ময়দার ডোটা নিয়ে নিচ্ছি। ময়দার ডোটা কতটা সফট হয়েছে দেখে তোমরা বুঝতে পারছো। এখন এর থেকে একদম ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এইভাবে আমি লেচিগুলো সম্পূর্ণ কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে একটু গোল করে নিচ্ছি। এখন উপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। এবার বেলে নেব। তো ছোট্ট করে একদম পাতলা করে রুটিটা তৈরি করে নেব। তো দেখো এখানে আমার রুটিটা তৈরি হয়ে গেছে। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো একদম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এখন দিয়ে দেব 2 চামচ ডিমের মিশ্রণ। এখন আমি একটা রোল মতন তৈরি করে নেব। বন্ধুরা এখানে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারো। তো দেখো 2 পাশ দিয়ে প্রথমে এইভাবে ভাঁজ দিয়ে আমি এই পাশটা দিয়ে ঠিক এইভাবে মুড়ে নেব। তো দেখো ঠিক এইভাবেই খুব সহজেই এই ডিম মোমোগুলো তৈরি করে নিতে পারবে। এখন এইখানটায় আমি একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে মুখটা একদম খুলে না আসে। এবার ঠিক এইভাবে দেখো এখানে কিন্তু একটা মোমো আমার তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা এখানে আমি আরও একটি মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। বাড়িতে কোনো অতিথি আসলে ঝটপট এই মোমোটা তৈরি করে দিতে পারবে। এখানে দেখো আমি আবারও কিছুটা জল লাগিয়ে দিলাম, দিয়ে ঠিক এইভাবে লাগিয়ে নিলাম। বাদবাকি এই মোমোগুলো আমি তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো এখানে আমার মোমোগুলো রেডি হয়ে গেছে।
এবার গ্যাসের উপর একটা ডেস্কিতে কিছুটা জল দিয়ে দিয়েছি। এখন একটা ছিদ্রজাত থালার উপর কিছুটা আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন এর উপরে একে একে মোমোগুলো বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি 3 মিনিট মতো ভাপ দিয়ে নেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে আমার মোমোগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন একে একে আমি প্লেটের উপর নামিয়ে নিচ্ছি। বাদবাকি মোমোগুলো আমি একইভাবে ভাপ দিয়ে নিয়েছি। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। এখান থেকে একটা মোমো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। পুর ভরা একদম এই ডিম মোমো। এই মোমোগুলো আমরা টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।